এই জায়গাতে এসে নিজেকে মনে হচ্ছে কোনো একটা গ্রামের ভিতরে বসে আছি এবং আমার ঠিক সামনেই একটা পুকুর এবং পুকুর ঘাটে যে সুন্দর একটা বাতাস থাকে সেই বাতাসটা কিন্তু আমি এনজয় করছি এবং সেই সাথে আমার পিছনে আর একটা কটেজ আছে। বেশ ভালো লাগতেছে পরিবেশটাকে। থাক, এখানে বেশিক্ষণ বসে না থাকি, চলেন আপনাদেরকে আরো ভিতরে আর কি কি আছে দেখাই। বেশ বড় জায়গা নিয়ে করা কিন্তু। এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর, এত সুন্দর করে গেট করেছে, খুবই ভালো লাগতেছিল এবং মানে প্রত্যেকটা কিছু দূর পর পরই এরকম গেট স্টাইল করা আছে এবং এই যে গাছের শিকড় দিয়ে যেই পর্দার মতো করেছে এই জিনিসটা আমার বেশ ভালো লাগছে। হ্যাঁ, এখানে খুব সুন্দর অ্যাস্থেটিক ফটো তোলা যাবে, খুবই সুন্দর সুন্দর ফটো তোলা যাবে যদি কেউ ফটোগ্রাফি বেশ ভালো জানে তবে। চলেন ভিতরে ঢুকি। ভিতরে মনে হচ্ছে বেশ সুন্দর হবে এবং বেশ বড় জায়গা নিয়ে করা। আসার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা ওভারব্রিজ টাইপের কিছু একটা করছে। ওয়াও, সুন্দর। এখন একদম সন্ধ্যা হয়ে গেছে, আমাদের টাইমিংটা একটু মানে ডিলে হয়ে গেছে। আমরা একটু আগে আসলে হয়তো আরো ভালো ভিউ পাইতাম, কিন্তু তারপরেও মন্দ না। পুরো মাঠ দেখা যাচ্ছে, এখানে অনেক অনেক মানুষ আছে আর ওইখানে বসার জন্য কিন্তু আলাদা আলাদা দোলনা করা আছে, আবার হার্ট শেপ করা আছে। ওখানে পালকি দেখতে পাচ্ছি, অনেক কিছু আছে এখানে। চলেন ভিতরে যাই এবং পুরা জায়গাটাকে এনজয় করি। ঢুকতেই কিন্তু এই পাশটা হাতের বামে হচ্ছে রিসেপশন আর ডানে অ্যাক্টিভিটিস সবকিছু আছে। তো আমরা রিসেপশনের দিক থেকে শুরু করি। আপনি যদি গাড়ি পার্ক করেন তাহলে কিন্তু গাড়ি পার্কিং এরও বেশ সুন্দর জায়গা আছে এবং গাড়ি পার্ক করে সরাসরি এই রাস্তা দিয়ে ঢুকে যেতে পারেন। হ্যাঁ, আর এইটা হচ্ছে রিসেপশনটা আর তার ঠিক সামনে এগুতেই আমরা পেয়ে যাবো রেস্টুরেন্ট। রিসেপশনের নামটাও বেশ সুন্দর সুন্দর দেয়া। শেষ কোথায়? পরিবেশটা কিন্তু খুবই কাম অ্যান্ড কোয়াইট, খুবই সুন্দর। অনেক অনেক মানুষ আছে কিন্তু মানে এভাবে করে সেপারেট করা যে খুব বেশি গ্যাদারিং ফিল হচ্ছে না। অন্ধকার হয়ে গেছে যে কারণে হয়তো আমার ভিডিওতে অত ভালো স্পষ্টভাবে বোঝানো যাচ্ছে না, কিন্তু মানে দিনের বেলাতে এটা একরকম রূপ আর সন্ধ্যার দিকে অন্যরকম। বাঁশঝাড় দিয়ে ডেকোরেশন করেছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে খাওয়া দাওয়া চলছে। আর এই পাশে যেতে আরো বেশ জায়গা আছে, ছোট ছোট গোল টেবিল করে রাখা আছে যেখানে কিনা মানুষ বসে বসে আড্ডা দিতে পারে। আর এই হাতের বামই আমি এখন দেখতে পাচ্ছি একটা চিলেকোঠা টাইপের বানায় রাখছে উপরে, দেখতেই ভালো লাগছে। আমরা উঠবো। পাবনা শহরে যদি আপনি থেকে থাকেন অথবা যদি পাবনাতে কোনো কারণে বেড়াতে এসে থাকেন তাহলে আমার মনে হয় একদিনের ট্যুরে এই জায়গাটা এক বেলা স্পেন্ড করা যেতে পারে। আমাদের লাইফটা এত যান্ত্রিক করে ফেলছি, এরকম মানে গাছ, এরকম সুন্দর পরিবেশ আমরা সবসময় খুঁজি। তো যান্ত্রিক লাইফ একটু রিফ্রেশমেন্টের জন্য এরকম পরিবেশে আসলে মনটা ভালো লাগবে। তো চলেন, আমি তো বেশ কিছুক্ষণ এখানে বসে টাইম স্পেন্ড করলাম, বেশ ভালো লাগছিল। অন্ধকার হয়ে যাওয়ার আগে আপনাদেরকে বাকি অংশ ঘুরে দেখাই। তো ওই পাশে মোস্ট প্রবাবলি যার গেট টুগেদার অ্যারেঞ্জ করা হয়। হ্যাঁ, অলরেডি ওখানে একটা গেট টুগেদার চলছিল যে কারণে আমি যাইনি। গেট টুগেদারটা শেষ। সামনে একটা বিড়াল দেখা যাচ্ছে, বিড়ালটা দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। অন্ধকারের মধ্যে একটা বিড়াল। একটু ব্যাক সাইডে আসতে আমরা কিন্তু কটেজের সন্ধান পেলাম। তার মানে আপনি চাইলে এখানে নাইট স্টেও করতে পারবেন এবং কটেজটা দেখে তো আমার আরো ভালো লাগতেছিল, কারণ পুরো কটেজটা কিন্তু পানির ভিতরে এবং পানিতে অনেক শাপলা ফুল ফুটে আছে যেটা আমি রাতের অন্ধকারে দেখাতে পারছি না। ফ্যামিলি থেকে শুরু করে কাপল সব ধরনের কটেজই কিন্তু অ্যাভেলেবেল আছে।
এই জায়গাতে এসে নিজেকে মনে হচ্ছে কোনো একটা গ্রামের ভিতরে বসে আছি এবং আমার ঠিক সামনেই একটা পুকুর এবং পুকুর ঘাটে যে সুন্দর একটা বাতাস থাকে সেই বাতাসটা কিন্তু আমি এনজয় করছি এবং সেই সাথে আমার পিছনে আর একটা কটেজ আছে। বেশ ভালো লাগতেছে পরিবেশটাকে। এরকমই তো দরকার। যখন আপনি একটা উইকেন্ডে আসবেন তখন আপনার রিফ্রেশমেন্টটা হচ্ছে মেইন। ওই রিফ্রেশমেন্টটা তখনই ফিল হবে যখন আপনি এরকম একটা শান্ত স্নিগ্ধ পরিবেশে আসবেন। এখানে বোটিং করা যাবে, হ্যাঁ, এবং বোটিংটা কিন্তু একদম ফ্রি। মানে আপনি যদি এন্ট্রি ফিস দিয়ে ঢুকেন দেন আপনাকে আর এক্সট্রা কোনো পে করতে হবে না। আর যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে আমরা আর বোটিংটা এনজয় করতে পারলাম না। থাক, এখানে বেশিক্ষণ বসে না থাকি, চলেন আপনাদেরকে আরো ভিতরে আর কি কি আছে দেখাই। বেশ বড় জায়গা নিয়ে করা, কিন্তু আমি চিন্তাও করতে পারিনি। আমি যখন ফার্স্টে ওই সামনের অংশটুকুতে আসছি আমার মনে হচ্ছিল যে খুব ছোট জায়গা নিয়ে করা এবং পিছনে যে এত জায়গা এটা আপনি পিছন সাইডটাতে না আসলে বোঝা যাবে না। সুন্দর মতো করে একটা ঘাট তৈরি করে দিয়েছে। কেউ যদি চাই যে এখানে এসে ফিশিং করবে, ফিশিং এর জন্য কিন্তু এই জায়গাটা তৈরি করেছে। ভয় লাগে। এই যে এখানে বসে সুন্দর ফিশিং করা যাবে এবং পুকুরটা বেশ বড়, মাছ লাফাচ্ছে। একটু পরপর আমি মাছ লাফানোর দেখছি। এখানে প্রতিটা কটেজের আলাদা আলাদা নাম দেয়া আছে। এই কটেজটার নাম যেমন হারানো সুর এবং রাতের বেলা বিশ্বাস করবেন মানে খুবই অ্যাস্থেটিক লাগতেছে। চারপাশে লাইট দিয়ে এত সুন্দর মতো করে ডেকোরেশন করা, মানে পুরা রাতে যদি আপনি স্টে করেন আপনার টাকা উসুল হয়ে যাবে একদম। ছবি তোলার জন্য কিন্তু এরকম বিভিন্ন রকম শেপ করে দেয়া আছে, চাইলে এখানে সুন্দর মতো আপনারা ছবিও তুলতে পারেন। এই যে যেমন এখানে লাভ লেখা আছে, চাইলে নিজেরা সুন্দর মতো করে ছবি তুলতে পারেন। প্লাস এখানে তো বসে খুবই ভালো লাগবে। রাতেও এই জায়গাটা খুবই ভালো লাগছে, দিনে আরো বেশি ভালো লাগার কথা। চলেন। আর এই তো আমরা আজকে এসে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কোনো খাবার দাবার এখানে অর্ডার করতে পারিনি, যেহেতু একটা গেট টুগেদার ছিল। তাদের আজকে যাবতীয় সকল ধরনের খাওয়া দাওয়া কিন্তু বন্ধ। তার মানে হচ্ছে আপনি যখনই এখানে আসবেন অবশ্যই আপনাকে জেনে আসতে হবে কোনো প্রোগ্রাম আছে কিনা, কোনো অর্ডার নিবে কিনা। যেমন আমরা আসলাম, ঘুরলাম, বাট কিছু আমরা টেস্ট করতে পারিনি এবং তাই ফুড রিভিউটাও কিন্তু করা হলো না। তো এখন যাওয়ার পালা, চলে যাই ইনশাল্লাহ। কিছুদিন পরে আমি যখন আবার পাবনা আসবো এখানে এসে আমি ফুড কোয়ালিটি কেমন অবশ্যই আপনাদেরকে জানাবো। টিল দেন, বাই বাই।